এ মাহার বন্ধুরা বাবারা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 114টা সূরা থেকে 93 নাম্বার যে সূরাটা, সেই সূরাটা তেলাওয়াত করেছি। ওই সূরার আলোকে কথা বলবো। আলোচনায় ঢুকবার আগে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। একটা কথা বলে আমি আমার আলোচনায় ঢুকবো, বেশি লম্বা করবো না বাজান। এই ঠান্ডা দিন আমাদেরও তো একটা জান, প্রত্যেকদিন প্রোগ্রাম। গতকালকে মাধবপুর, আপনাদের হবিগঞ্জ মাধবপুরে 2 জায়গায় প্রোগ্রাম। এর আগের দিন আপনার বাহুবল প্রোগ্রাম, এর আগের দিন বিয়ানীবাজার প্রোগ্রাম, আগামীকালকে আমার নরসিংদী প্রোগ্রাম। করতে হয় যে আপনাদের দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন করায়, সবাই বলুন আমিন। এই জন্য বাজান মনে করিন না যে ব্রাহ্মণবাড়িয়া হুজুর আইছে না জানি কতক্ষণ আমরা ঘুরাই আসতাম, না জানি কতক্ষণ বোঝাই তোর আগে কি করেন, না জানি কতক্ষণ বলে তোর নাম বেশি লম্বা করবো না বাজান। হিন্দু লোক তার মেয়ের পেটের ব্যথা, কি 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 আমি কথাটা বইলই আলোচনায় ঢুকে যাও, একটু মন দিয়ে শুনতে হবে। পেটের ব্যথা হইলে আমরা কি করব? আপাতত যদি মনে করেন রাত্রিবেলা আপনার মেয়ের পেটের ব্যথা হচ্ছে, দূরাইয়া জামতলা বাজারের একটা ডাক্তার এনে দেখাইবেন, দেখেন কি উনি দেখতে ওষুধ দিল, ব্যথা ওষুধ খাওয়ানোর পরে কি হয়েছে, বাড়ছে। কি হয়েছে? এবার নিয়ে গেলেন সুনামগঞ্জে। সেখানে নেওয়ার পরে ভালো ডাক্তার দেখাইলেন। সুনামগঞ্জ আপনার সদর হসপিটাল, অনেক বড় হসপিটাল। সেদিন আমি কিছুদিন আগে গিয়েছিলাম, আমার পীর ভাই একজন অসুস্থ, সেখানে ভর্তি ছিল, আমি গিয়েছিলাম। অনেক বড় হসপিটাল। তো সেখানে ডাক্তার চিকিৎসা দিলেন, পেটের ব্যথা আরো বাড়ছে। পেটের ব্যথা কি? হিন্দু লোক, টাকা পয়সার অভাব নাই, নিয়ে গেলেন মনে করেন ঢাকা। ঢাকা নিয়ে ভালো ভালো ডাক্তার, অ্যাপোলো হসপিটাল, আপনার লেবিডি হসপিটাল, এমন ভাবে ইবনে সিনা ভালো ভালো হসপিটালে চিকিৎসা করাইলেন। পেটের ব্যথা শুধু যতই চিকিৎসা দেয় দিন দিন বাড়ে। একটা মাত্র মেয়ে, হিন্দু লোক, তার সংসার সম্পদের অভাব নাই। এবার সারা বাংলাদেশের চিকিৎসা শেষ, কারণ অ্যাপোলো এবং লেবিডের চিকিৎসা শেষ হওয়ার পর তো আর বাংলাদেশের চিকিৎসা থাকবে না, বড় বড় হসপিটাল। এবার ডাক্তাররা পরামর্শ দিলেন, আপনার মেয়েকে নিয়ে যান মাদ্রাজ। মাদ্রাজ নিয়ে গেলেন। সেখানে যাই লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, সেখানে কোনো কাজ হইল না। সেখানে ডাক্তাররা রেফার করলো, নিয়ে যান সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করলো, কোনো কাজ হইল না। হিন্দু ধর্মের বড় বড় গোসাই যারা, বড় বড় যারা বুঝে, এরা বুঝেছে এগুলা করে লাভ নাই, তুমি মন্দিরে মন্দিরে তার নামে পূজা করো, কিদো 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 পূজা কর। হিন্দু মানুষ আপনার ওই তাদের গীতের কথা অনুযায়ী তাদের মন্দিরের মধ্যে, তাদের পূজার গড়ে, কালিমার গড়ে যায় লাখ লাখ টাকা খরচ করে বিশাল আকারে পূজার ব্যবস্থা করলেন। তখন তো পূজা যারে করে এর কোনো শক্তি আছে? খের দিয়া মাটি দিয়া বানায়, আবার নিজের এইটারে নদীতে না ফালাইবে, এটা কোনো পাওয়ার আছে? লাখ লাখ টাকা খরচ করলেন। এরপরে বলতেছে না এখানে কাজ হবে না, চলে যাও ফেগুড়াই। ফেগুড়াই গিয়া লাখ লাখ টাকা খরচ করলেন, কোনো কাজ হবে না। এমন ভাবে হিন্দুদের যত ধর্মালয় আছে সব জায়গার মধ্যে গেলেন, কোনো জায়গা বাকি রাখলেন না, লাখ লাখ টাকা খরচ করলেন। সংক্ষেপে বলতেছি, এবার লাস্টে আর কোনো জায়গা বাকি নাই। ডাক্তার ছোট থেকে বড়, কবিরাজ ছোট থেকে বড়, এমন ভাবে সব শেষ করলেন, আর কিছু বাকি নাই। এখন কি করবে? লাস্টে লোকটা নিরুপায় হয়ে শরীরের কাপড়টা খুললা রাস্তা দিয়ে মনে হয় ঘুরাইতেছে আর দৌড়াইতেছে পাগলের মতো। ব্রেনে মনে হয় সমস্যা হয়ে গেছে, এমন বোঝা যায়। পাশের বাড়ির লোকটা মুসলমান, ওই লোকটা ডাক দেখো, হিন্দু ভাই, আজকে 6 মাস যাবত দেখতেছি তুমি বড় পেরেশানি, কারণ কি? তোমার কি সমস্যা? তুমি এমন ভাবে পাগলের মতন দৌড়াইতেছো, কারণ কি? কো ভাই তোমারে কোনো বলে কোনো লাভ নাই। আরে বলে দেখো না, ও আমার মেয়েটা 6 মাস ধরে পেটে ব্যথা, এমন কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, আমি দেখাইলাম না, সব শেষ। আমি কালিমার করে গেলাম, বুদ্ধর করে গেলাম, পূজা যত পূজা আমাদের আছে সব পূজার দেব দেবীর কাছে গেলাম, যতই যাই ততই ব্যথা বাড়ে। ব্যথা কি? ব্যথা কি? ব্যথা কি? মুসলমান লোকটা ডাক দেয়া কয়, হিন্দু ভাই, তুমি ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, তোমাদের ধর্মালয়, তোমাদের ধর্ম গৃহ যেগুলি আছে সব জায়গায় তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করলা। ও হিন্দু ভাই, আমার কাছে একটা জায়গার নাম আছে, ওই জায়গার মধ্যে যাইয়া, ওই গড়ের মধ্যে যাইয়া, ওই ইবাদত খানার মধ্যে যাইয়া তুমি কোনো টাকা পয়সা খরচ করতে হবে না,
তুমি যদি চোখের পানি ছেড়ে ছেড়ে ওই ঘরের মালিকরে তোমার মেয়ের কথাটা বলতে পারো, ওই ঘরের মালিকের যদি মায়া হয়ে যায়, আমার মন বলতেছে তোমার মেয়েটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এমন সময় যদি এমন কথা কেউ শুনে, মনে করেন আপনার একটা ছেলে অসুস্থ, দূরে দূরে আপনার জান শেষ, আপনি শুনে আরে ইমুক এলাকায় একটা জায়গা আছে, এখানে গেলে ভালো হইব, এখানে গেলে মানুষ ভালো হয়, তো আপনি কইবেন তাড়াতাড়ি খুব আমার ঠিকানাটা দাও। হিন্দু লোকটা ডাক দা কই ভাই তাড়াতাড়ি ঠিকানা দাও, কোন জায়গায় আমি আমার মেয়ের জন্য ধন সম্পদ সব দিয়ে দিতে পারি, আমি নিজে আমার নিজের সব কিছু শেষ করে দিতে পারি, একটা মাত্র মেয়ে। এবার মুসলমান লোকটা ডাক দা কয় হিন্দু ভাই, আমরা যে ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ঘরের মধ্যে তুমি গভীর রজনী যখন হয়ে যাবে, তাহাজ্জুদের টাইম যখন হয়ে যাবে, দুনিয়ার অফিস আদালতের দরজা যখন বন্ধ হয়ে যাবে, মানুষ যখন যার যার বাসায় ঘুমিয়ে যাবে, পশু পাখিগুলি যার যার বাসায় ঘুমিয়ে যাবে, এমন টাইমে আমাদের মসজিদের মালিক, আমাদের ঘরের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন, তোমরা কে কি চাইবা চাও, আমি তোমাদের আরজি পূরণ করব। সূরা কন্যা আল্লাহু আকবার। এমন একটা টাইম আছে না নাই? ওই টাইমটার নাম কি? তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদ জীবনে পড়েছেন বা পড়েন তারা বলতে পারবেন এই টাইমটা যে কত মজা, কত প্রেম এই টাইমটার মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হিন্দু বেটা কয় আর বুঝে কোনো কাম পাইছো না, যাই দৌড়াইয়া মেয়ের লেটে বসে শেষ করছি, মুসলমানের ঘরে গিয়ে ঢুকলে কি মুসলমান আমারে কম ফিটা দিব? ভাই এই সময় তো কেউ জাগ্রত থাকে না, সবাই তাকে ঘুমিয়ে, তুমি যে ঘরের মধ্যে ঢুকবা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহকে বলবা, একটা টাকাও খরচ করতে হবে। হিন্দু লোকটা বই ঠিক আছে ভাই, মুসলমান লোকটা কই ভাই তুমি একটু পাক সাপ হইয়া পবিত্র হইয়া যায় বা। এবার হিন্দু লোকটা গভীর রজনী যখন হয়ে গেল, রাত্রে 12টার পর, হিন্দু মানুষের পাক সাপ, এরা সকালবেলা গোবর দিয়া ঘর লেপা দেয়, নাইলে বলে ঘর পরিষ্কার হয় না। হ্যাঁ, তো যাই হোক, যতটুক পরিষ্কার টরিষ্কার হইয়া আল্লাহর ঘরের মধ্যে যাবে, কোথায় যাবে? তখনকার জমানায় ওই যে এলাকার মধ্যে মসজিদে ঢুকবে, ওই মসজিদের মধ্যে বিদ্যুতের পাকা নাই, ওই মসজিদের মধ্যে টাইলস লাগানো নাই, ওই মসজিদের মধ্যে এসি লাগানো নাই। হিন্দু লোকটা একটা মসজিদের মধ্যে ঢুকবে, উপরে টিন, নিচে হলো সোনের বেড়া, এমন একটা মসজিদ করে ঢুকবে। রাত্র যখন গভীর হয়ে গেল, এলাকার মানুষ যখন নীরব নিস্তব্ধ হয়ে গেল, হিন্দু লোকটা দৌড় মাইরা যায় ওই মুসলমানদের মসজিদ, আমাদের মসজিদ, আমাদের ইবাদতের ঘর মসজিদের মধ্যে ঢুকছে। হিন্দু লোকটা কয় আশ্চর্য কারবার, কত দামি দামি পূজার ঘরে গেলাম, মন্দিরে গেলাম, পেগুড়ায় গেলাম, কত দামি দামি জায়গায় গেলাম, এসি ওয়ালা টাইলস ওয়ালা ঘরের মধ্যে গেলাম, মুসলমানের ইবাদতের ঘর, যদিও ওইটার মধ্যে বিদ্যুতের পাখা নাই, যদিও টাইলস করা নাই, কিন্তু এত আরাম লাগতেছে, আমার মনে হয় এর চেয়ে আরামের জায়গা পৃথিবীর মধ্যে কোথাও নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। মসজিদ কি আরামের জায়গা না বেআরামের জায়গা? দেখবেন সারা দিন ঘুমাই আইছেন ইচ্ছা মতে, ইমাম সাহেব হুজুরে খুতবা পড়তেছে জুমার দিন, দেখবেন একটা ঘুম যায়, মজা যে লাগে, তবে কোন মারহাবা। এই জন্য আমার নূরের নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। কি 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 আজকে আমরা উল্টা হয়ে গেছি, দামি জায়গা তো হয়ে গিয়া আপনার অদামি জায়গার মধ্যে বয়ে যায়। বাজারও গেলে যুবক বলেন আর ফুলাফান বলেন আর মুরব্বী আব্বারা বলেন, মাশাআল্লাহ দিলে যদি বাজারও বিসিআরের দোকান 2-3টা থাকে, এখন তো বিসিআর লাগে না, মোবাইলের মধ্যে আছে, এরপরও এমনি ছায়া থাকে, ঠিক না বলেন? অথচ বাজারটা হইল নিকৃষ্ট, বাজার কি আর মসজিদ হইল শ্রেষ্ঠ। মসজিদে গেলে আমরা কত বাইরেও মুখ, যদি ইমাম সাহেব ফজরের সময় লম্বা একটা কেরাত লয়, অনেক মুসল্লি আছে পিছন দিয়ে সিগন্যাল দেয়, আছে না নাই? হুজুর লম্বা করছেন গিয়ে বাইরটা করুন, সহ্য হইতেছে না। এই আমার যুবক ভাইয়েরা, কষ্ট হবে, কষ্ট হবে। এই আমার মুরব্বী আব্বারা,
মসজিদ হইল শ্রেষ্ঠ জায়গা, বাজার হইল নিকৃষ্ট জায়গা। বাজারত যাইবেন, প্রয়োজনীয় কাজ সেরা তাড়াতাড়ি চলে আসবেন। মসজিদও যাবেন, নামাজ হয়ে গেছে, আল্লাহর কোরআনটা টান দিয়া বুকের মধ্যে লন, কিছুক্ষণ বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ জিকির করেন, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন। মসজিদে যতক্ষণ থাকবেন জেনে রাখবেন এটা দুনিয়ার কোনো জায়গা না, এটা জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। জোরে কোন আল্লাহু আকবার। হিন্দু লোকটা ঢুকছে, ঢুকার পরে মনটা অন্যরকম হয়ে গেছে, চোখ দিয়া জার জার করে পানি ছাড়তেছে, আর ডেকে ডেকে বলতেছে, মুসলমানের আল্লাহ, আমার মেয়েটা পেটের ব্যথা কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, দেশে বিদেশে অনেক চিকিৎসা করলাম, যতই মেডিসিন দেই পেটের ব্যথা বাড়ে, যতই মেডিসিন দেই পেটের ব্যথা বাড়ে। ও মুসলমানের আল্লাহ, তোমার ঘরে আসলাম, তোমার ঘরে আসার পরে আমার মন বলতেছে, আমার মনটা শীতল হয়ে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মুসলমানের আল্লাহ, ও মুসলমানের আল্লাহ, আমি আপনার ঘরে বসে আপনারে কথা দিলাম, আমি যদি যায়া দেখি আমার মেয়েটা বালা হয়ে গেছে, আমি কথা দিলাম সপরিবারে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহর ঘরে চোখের পানি 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 টেনে টেনে কাঁদতেছে, আর আল্লাহর দরবারে আজে জানাইতেছে, যে টাইমটাতে জানাইতেছে আল্লাহ এই টাইমে বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আমার আল্লাহ পাক ওই বান্দা ওই হিন্দু লোকের ডাক কবুল করতে পারে কি পারে না? হিন্দু লোকের মেয়েটা বালা হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? কারণ শর্ত যদি যদি যায় দেখি বালা হয়ে গেছে, সব পরিবারে মুসলমান হয়ে যাব। বন্ধুরা রে আমার, হিন্দু লোকটা কান্নাকাটি করলেন, ফজরের আজানের আগ পর্যন্ত মানুষ মসজিদে আসবার আগে আগে বের হয়ে চলে গেলেন। এবার বাড়ির গেটে গিয়া উপস্থিত, গেটের মধ্যে নক করলেন। সেই মেয়েটা পেটের ব্যথায় গোড়ের এপাশ থেকে বাস ঘোরাঘুরি করে সহ্য করতে পারে নাই। অনেক সময় মেয়েটা বলতো, বাবা আমি আর সহ্য করতে পারি না, আমার বিষ পান করায় মেরে পেলো, এরপরেও শান্তি হব। ওই মেয়েটা সুন্দর জামা কাপড় বইরা বাড়ির গেটটা খুলে দিয়া বাবাকে রিসিপশন করার জন্য গেটে দাঁড়ায় রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কেমনে বালা হইলা? আমি তো কত ডাক্তারের কাছে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, কত মন্দিরে গেলাম, কত পূজার ঘরে গেলাম, আইসা দেখি তুমি পেটের ব্যথায় গোড়ের এপাশ ওপাশ গড়াগড়ি করো। ও মা, আজকে যে তুমি বালা হয়ে গেল বুঝলাম না। বাবা আজকে আপনি কোন মন্দিরে গেছিলেন, কোন পূজার ঘরে গেছিলেন, কোন ডাক্তারের কাছে গেছিলেন? বাবা বলেন, মা কি হয়েছে? বাবা আগে আপনি বলেন। আরে মা কি হয়েছে বলো না। ও মা, মা বলতে মেয়েটা বলতে, বাবা আগে আপনি বলেন। মা আমি কোনো পূজার ঘরে যাই নাই, আমি কোনো মন্দিরে যাই নাই, আমি কোনো ফেকুড়ায় যাই নাই, আমি একটা টাকাও খরচ করে নাই, জানো জানো আমি কোনো ডাক্তার কবিরাজের কাছে যাই নাই। মুসলমানের আল্লাহ, মুসলমানরা যে ঘরের মধ্যে ইবাদত বندگی করে, ওই ঘরের মধ্যে যায় চোখের পানি ছেড়ে 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 মুসলমানের আল্লাহর কাছে বলেছি, আমার মেয়ে যদি ভালো হয়ে যায় আমি সব পরিবারে মুসলমান হয়ে যাব। মেয়েটা ডাক দিয়া কই, বাবা আপনি জানেন না, আপনি যেই মাত্র রাত্রের বেলা নতুন জামা কাপড় পরিয়া শরীরের মধ্যে খুশবু লাগায়া আমাদের বাড়ির সীমানাটা পার হয়েছেন, আমি তাকায়া রইলাম। বাড়ির সীমানাটা পার হওয়া মাত্র আমি অটোমেটিকলি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। এটা কই বাবা, সেই আল্লাহর ঘরে যাও নাই তখনও, বাড়ির সীমানা পার হইছো, নিয়ত করছো যাইবা, সেই আল্লাহ যদি মাফ করে দিতে পারে। যেগুলির পূজা করি এগুলি তো বুকাস, এগুলি কোনো ফালান নাই। ও বাবা, মুসলমানের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। ও বাবা আর দেরি করিয়েন না, আসুন আমরা সবাই তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। সেই আল্লাহর ঘর মসজিদে
আমরা যদি যাই ওই সময়ে আল্লাহ পাক আমাদের আরজি কবুল করতে পারে কি পারে না? আজকে তো আমরা এখানে এখানে দৌড়াই, কত জায়গা দৌড়াই, জায়গা তৈয়া, ঠিক কিনা বলেন? বাদাম চাওয়ার মতন চান, যাওয়ার মতন যাওয়ার টাইমে যান গা, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। এ আমার সোনাপুরের বন্ধুরা, বাবারা গো, এই কথাটা এই জন্য বললাম, একটা হিন্দু লোক যদি মসজিদে সামান্য সময় ঢোকার কারণে আল্লাহ পাক তার আরজি কবুল করে দিতে পারে। আজকে আমরা সোনাপুর জামে মসজিদের সামনে মসজিদের উন্নয়ন কল্পের মাহফিলে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে বসে বসে কিছুক্ষণ কোরআন সুন্নাহর আলোচনা শুনলে আল্লাহ পাক আমাদের মনের আরজিগুলি কবুল করতে পারে কি পারে না? জোরে কোন না, পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? দুটো হাত ধরে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সবাই কোন মারহাবা। এই তো বুঝা যাইতেছে, মনে হয় একসাথে পুরো খালি শুরু করছে। কি মুরব্বী আব্বারা, আপনাদের কষ্ট হইব? বন্ধুরা রে আমার, আমি ডাইনে বামে কোনো কথা বলবো না। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 114টা সূরা থেকে 93 নাম্বার যে সূরা, কত নাম্বার সূরা? 93 নাম্বার সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। নাম কি? কথা বলে না, নাম কি? সূরাতুদ দুহা। দুহা মানে আশার আলো, নৈরাশ হওয়া যাবে না। বাজান দেখবেন এক সময় ব্যবসা করতেছেন, হঠাৎ করে ব্যবসার মধ্যে লস আসে। লস আসে না? লস আসলে নৈরাশ হওয়া যাবে। দেখবেন চলতেছেন হঠাৎ করে ফ্যামিলির মধ্যে 5 জন সদস্যের মধ্যে 2 জন অসুস্থ, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়। নৈরাশ হওয়া যাবে। বিপদের ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের সাথে কে আছে? যেরকম না, কে আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেরকম আল্লাহু আকবার। আবার যখন কমে যাবো গা, আপনাদের বুঝুম যে হুজুর আমার কাছে আর ভালো লাগতেছে না, তাড়াতাড়ি শেষ করে আলাই। সবাই কোন মারহাবা। আবার যতক্ষণ ঠিক থাকবে আমার আলোচনাও চলবে। সবাই কোন মারহাবা। ধৈর্য ধারণ করলে বিপদের মধ্যে সাথে তাকে, যেরকম না কে? অদ্দুহা মানে আশার আলু, নৈরাশ হওয়া যাবে না। এই সূরাটা হলো মাক্কি সূরা। এই সূরার মধ্যে 11টা আয়াতে কারিমা রয়েছে। 2টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। এরপরে 6টা আয়াতে কারিমার মধ্যে বন্ধুরে খুশি করেছেন। এরপরে 3টা আয়াতের কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে 3টা কর্মসূচি দিয়েছেন। এই মোট কয়েকটা বিষয় সংক্ষেপে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন? যদি অনুমতি আপনারা দেন এই ঠান্ডার সময়, তাহলে আমি শুরু করব, নাইলে এখানে মিলাদ কিয়াম করে দোয়া করে দিব। সবাই কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। এ মাহার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। যেই কথাটা আমি বলতেছিলাম, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আয়াত সংখ্যা 11টা। কয়টা? এটা মদিনায় না মক্কায় নাজিল হইছে? মক্কায়। কোথায়? কমপক্ষে একটা জিনিস জানি না, জান যে সূরাতুদ দুহাটা মক্কায় নাজিল হইছে। কোথায় নাজিল হইছে? মক্কায়। বাজান আমার আলোচনাটা ক্লাসের মতো, একটু মনোযোগ। আমার বন্ধুরা, বাবারা, এই সূরাটা নাজিলের কারণ শানে নজুলটা একটু বলে দেই। আমার নবীজির উপর প্রথম নাজিল হইলেন ওই যে জাবালে রহমত, জাবালে নূর, ওই যে জাবালে নূর, যে জাবালে নূরের মধ্যে আমার দয়ার নবী মায়া